হাই, আমি চন্দ্রানী। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তুমি সেই প্র্যাকটিসগুলো আমরা কীভাবে করব, ঠিক আছে, কোন কীভাবে পেপার সেট করে ওই প্র্যাকটিসগুলো করব সেটা আজকে আলোচনা করবো, ঠিক আছে। আর কীরকম পেন্সিল নিয়ে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। প্রথমে পেপারে আসি। পেপার হচ্ছে এইভাবে ভার্টিক্যাল সেটআপে পেপার রাখতে হবে। এইভাবে ভার্টিক্যাল সেটআপে পেপার রাখতে হবে। ইজালে রাখতে পারো, দরজাতেও লাগাতে পারো, আবার দেওয়ালেও লাগাতে পারো, ঠিক আছে। তো এইভাবে ভার্টিক্যাল সেটআপে পেপার রাখবে। এবার কীভাবে পেপার রাখবে সেটা তো বললাম। এবার এইভাবে পেপার কেন রাখবো আমরা, ঠিক আছে। আমরা যখন যেরকম টেবিলে রেখে করি, প্র্যাকটিস করি, তো সেইভাবে প্র্যাকটিস করলে কী অসুবিধা। এবার টেবিলে রেখে এইভাবে যখন আমরা এইভাবে যদি আমরা ধরি, আমাদের পেজ বা কপি যাই হোক, এইভাবে রাখলাম, ঠিক আছে। এইভাবে রাখছি, ঠিক আছে। আমি যদি পেজটা এইভাবে রেখেই প্র্যাকটিস করি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইভাবে রেখে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কি হবে, যে জিনিসটা আমার থেকে দূরে আছে সেটা কিন্তু ছোট দেখাবে, হ্যাঁ, আর যেটা কাছে আছে সেটা বড় দেখাবে, ঠিক আছে। আগে লক্ষ্য করেছো কিনা জানি না, হ্যাঁ, ঠিক আছে। তো এবার লক্ষ্য করে দেখবে যে যেটা দূরে দেখাচ্ছে সেটা কিন্তু আমরা ছোট দেখছি, এবার কাছে যেটা দেখছি সেটা বড় দেখছি, ঠিক আছে। আমাদের ভার্টিক্যাল সেটআপে এই কারণেই রাখা উচিত, এই যে আমরা কাছেরটা বড় দেখছি, দূরেরটা ছোট দেখছি। তারপরে হচ্ছে যে বারবার আমরা যখন আমরা লাইভ স্টাডি করছি তখন কিন্তু আমরা বারবার মাথা নিচু করছি, আবার জিনিসটাকে দেখছি, আবার মাথা নিচু করছি, আবার জিনিসটাকে দেখছি। এই যে বারবার মাথা উঁচু নিচু করছি, তার ফলে কি হচ্ছে, আমাদের প্রপোর্শন জাজমেন্টের প্রবলেম হচ্ছে, অ্যাঙ্গেল প্রবলেম হচ্ছে, ঠিক আছে। অ্যাঙ্গেল ভুলাবে, প্রপোর্শন জাজমেন্ট ভুলাবে। এইভাবে আমাদের বারবার এই যে ওঠা নামানো মাথা বা এই যে ছোট বড় এইসব কারণে আমাদের প্রপোর্শন জাজমেন্ট কিন্তু ভুল হয়ে যাবে, আমাদের অ্যাঙ্গেল ঠিক হবে না, ঠিক আছে। এই সব কারণের জন্য আমাদের ভার্টিক্যাল সেটআপ ভীষণভাবে দরকার। হরাইজন্টাল সেটআপে রাখলে আর একটা থার্ড যে অসুবিধাটা সেটা হচ্ছে, আমরা যখন কোনো রেফারেন্স নিয়ে টেবিলে রাখছি, ঠিক আছে, সেটাকে তো কোনো রকম পার্মানেন্ট সেট আপ করছি না, ঠিক আছে। একটা টেবিলে রেখে দিলাম, এবার রেখে আমরা ড্র করছি, ঠিক আছে। তাতে কি হচ্ছে, এবার কখনো সেটা সরে যাচ্ছে, কখনো আমরা এদিক ওদিক করে নিচ্ছি, আবার কখনো হাতে ধরে নিচ্ছি, ঠিক আছে, আবার কোথাও অন্য জায়গায় রেখে দিচ্ছি, যার ফলে কি হচ্ছে, আমাদের ড্রয়িংয়ের কিন্তু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি পাশাপাশি রেখে করি, এইভাবে আমাদের সেট আপটা করবো, ঠিক আছে। আমার রেফারেন্স পাশে নিলাম আর এপাশে আমি ড্র করব। এবার যখন করব আমরা কি করব, সেম মাপে আমরা করতে পারবো, আমাদের মেজারমেন্ট করতে সুবিধা হবে, ঠিক আছে। দ্বিতীয় সুবিধাটা কি হচ্ছে, আমরা কিন্তু ডিস্টেন্স মেনটেন করতে পারবো, ঠিক আছে। একবার কাছে যাবো, ড্র করব, আবার একটু দূরে চলে গেলাম, দূরে গিয়ে আমরা ওভারঅলটা দেখতে পাবো, ঠিক আছে। আমরা এই ওভারঅল দেখতে পাবো এবং তাতে আমরা আমাদের ভুলটা ধরতে পারবো তাড়াতাড়ি এবং সংশোধন করতে পারবো, তাই না। 4 নম্বর সুবিধা হচ্ছে, আমাদের ভার্টিক্যাল সেটআপে রাখলে যখন আমরা লাইভ স্টাডি করব, বারবার মাথা নিচু উঁচু করতে লাগবে না, আমরা সোজাসুজি পাশাপাশি রাখবো এবং পাশাপাশি রেখে আমরা আমাদের ড্র করতে পারবো, লাইভ স্টাডি করতে আমাদের সুবিধা হবে। 5 নম্বর সুবিধা কি, 5 নম্বর হচ্ছে ওয়াটার কালারের ক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণভাবে সুবিধা হয়। কারণ ওয়াটার কালারের ক্ষেত্রে কি হবে, যে আমরা কি করি, যখন ওয়াটার কালার যে জল ব্যবহার করব, জলের পরিমাপ বেশি থাকবে, এবার সেই জলটা যখন নিচের দিকে নেমে আসবে, তাতে আমাদের জলটা নিচের দিকে নেমে আসবে। আর যদি আমরা টেবিলে রেখে করি তাতে কি হবে, জায়গায় জায়গায় জল জমে যাবে এবং সেই জায়গাটা ফুলে যাবে, একটা দাগ হয়ে যাবে, তাতে আর কী হবে, আমাদের ওয়াটার কালারটা খারাপ হয়ে যাবে, তাই না। তাহলে ভার্টিক্যাল সেটআপে কতগুলো সুবিধে, 5 রকম সুবিধা আমি বললাম, এরপরে তো আরও অনেক রকম সুবিধে থাকে,
সেটা ব্যবহার করতে করতে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে পরের দিন থেকে আমরা কি করব, ভার্টিক্যাল সেটআপে আমরা আমাদের প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে কাগজের ব্যাপারে তোমাদের আর কোনো অসুবিধা নেই তো, যে কীরকম মানে কীরকম সেট আপ হবে আমাদের, আমরা যখন প্র্যাকটিস করব তখন আমাদের কীভাবে সেট আপ করবো। চলো আজকে এবার কাগজ নিয়ে হলো, এরপরে আমরা আসছি পেন্সিল নিয়ে। পেন্সিলের ক্ষেত্রে দেখো আমরা এই দুরকমভাবে পেন্সিল কিন্তু শার্প করব, ঠিক আছে? একরকম হলো এইভাবে নর্মাল আমরা যেটা লেখাপড়া করি, ঠিক আছে? লেখাপড়ার জন্য যেভাবেই পেন্সিল শার্প করি ছোটোবেলা থেকে যেটা করে আসছি এইরকমভাবেই একটা নর্মাল শার্প করব। আর একটা থাকবে সঙ্গে 1 বা 2 যত হোক 2-3টে একবারে শার্প করে রাখবো এইভাবে, ঠিক আছে? এইখানটা আরও একটু যদি শার্প করা যায় আরও শার্প করা যেতে পারে, ঠিক আছে? তো এইরকম পাতলা টিপ থাকবে, এইরকম পাতলা টিপ আমরা রাখবো। এইভাবে আমরা পেন্সিল শার্প করব। এইভাবে শার্প করার কারণটা হলো আমরা যখন স্টাডি করব, স্টাডির ক্ষেত্রে এই রকম ধরনের পেন্সিল শার্প করা হয়। স্টাডির ক্ষেত্রে কি হয়, আমরা যখন মার্কিং করি তখন আমরা এই দেখো, এটা যেমন আমরা জানি না আলো পড়ছে তোমরা কীরকম দেখতে পাচ্ছ, এই যে যেমন মার্কিং করেছি, যখন এই রেফারেন্স নিয়ে আমি এইটা মার্কিং করেছি সেই সময় কি করেছি, এই পেন্সিল আমার কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। আর 1 নম্বর হচ্ছে ওভারহ্যান্ড গ্রিপ, ঠিক আছে? ওভারহ্যান্ড গ্রিপে আমি আসছি মার্কিং করার সময় কিন্তু আমরা এই ওভারহ্যান্ড গ্রিপে এইভাবে প্রথম মার্কিং করে নিই, ঠিক আছে? যখন কোনো কিছু রেফারেন্স থেকে আমরা ড্র করব তখন এইভাবে মার্কিং করে নেব। মার্কিং করার পরে আমরা ধীরে ধীরে কাট দেব এবং ডিটেলে যাব, ঠিক আছে? এইভাবে আমরা যখন পেন্সিল ব্যবহার করব, স্টাডির ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে? যখন ব্লক করার সময়, যখন আমরা কোনো কিছু ড্র করার সময়, বড় কিছু যখন ড্র করব, ফাইনাল ড্র করার সময়তেও আমরা প্রথমে এই প্লেসমেন্ট, কোনো সিনারি আঁকছি, ঠিক আছে? তখন আমরা কি করব, ল্যান্ডস্কেপ করছি, সেই সময় আমরা এই বা পোর্ট্রেট আঁকবো, সব কিছুর ক্ষেত্রে প্রথম যে মার্কিংটা করব সেটা কিন্তু ওভারহ্যান্ড গ্রিপে এইভাবে পেন্সিল শার্প করে এইভাবে আমরা মার্কিং করব, ঠিক আছে? ওভারহ্যান্ড গ্রিপ মার্কিং করতে ব্যবহার হয়। আমরা এবার ওভারহ্যান্ড গ্রিপে চলে আসছি। আমরা দুরকমভাবে তো পেন্সিল শার্প করি, এবার দুরকমভাবে কিন্তু পেন্সিল ধরি, ঠিক আছে? এক হচ্ছে আমরা ছোটোবেলা থেকে যেভাবে ব্যবহার করছি, ঠিক আছে? ট্রাইপড গ্রিপ। এই গ্রিপটাকে কি বলা হয়? এই গ্রিপটাকে বলা হয় ট্রাইপড গ্রিপ। এইভাবে পেন্সিল ধরাটা হলো ওভারহ্যান্ড গ্রিপ, ঠিক আছে? এবার যখন আমরা প্র্যাকটিস করব, স্টাডি করব, সেই সময় তো ওভারহ্যান্ড গ্রিপ ব্যবহার করবই। আমরা তো কিভাবে প্র্যাকটিস করব, স্টাডি করব সেটা তো আমরা আগের এপিসোডে দেখে নিয়েছি। আমরা কোন কোন সময় ওভারহ্যান্ড গ্রিপ ব্যবহার করি, অনেকে ডিটেলিং করার সময়তেও ওভারহ্যান্ড গ্রিপ ব্যবহার করে যারা অভ্যস্ত নয়। কিন্তু ওভারহ্যান্ড গ্রিপ যখনই আমরা ডিটেলিং করতে ব্যবহার করব তখনই কিন্তু আমার এই লম্বা টিপ ভেঙে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে? ঠিক মতো ব্যবহার করতে পারবো না। ওভারহ্যান্ড গ্রিপ কোথায় ব্যবহার হয়? ওভারহ্যান্ড গ্রিপ সাধারণত স্টাডির ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা যখন ড্র করব, তখন ল্যান্ডস্কেপ ড্র করছি বা পোর্ট্রেট ড্র করছি, তখন আমরা প্লেসমেন্টে ব্যবহার করব, ঠিক আছে? মার্কিং করতে ব্যবহার করব, কোথায় কান বসবে, কোথায় নাক বসবে, নাক কতটা হবে, চোখ কতটা হবে, ঠোঁট কতটা হবে, কান আর নাকের পজিশান কী থাকবে, ঠিক আছে? এরপরে হচ্ছে ল্যান্ডস্কেপের ক্ষেত্রে কোথায় গাছ বসবে, কোথায় নদী হবে, প্রথমে আমরা মার্কিংটা করে নেব। সেই সময় মার্কিংয়ের সময় কিন্তু আমাদের এই ওভারহ্যান্ড গ্রিপ ইউজ করতে লাগে, ব্লকিং করতে ব্যবহার করা হয়। কিন্তু যখন আমরা সেই পোর্ট্রেটের ক্ষেত্রে চোখ নাক সুন্দর করে আঁকবো, তখন কিন্তু আমরা
ডিটেল করব, তখন চোখ নাকে ডিটেল করব, সেই সময় কিন্তু আমরা ওভারহ্যান্ড গ্রিপ ইউজ করব না, ঠিক আছে। ট্রাইপড গ্রিপে কিন্তু যখন ট্রাইপড গ্রিপ হবে তখন কিন্তু আমরা লম্বা লিড ইউজ করব না, আমরা তখন আমরা নর্মাল যে পেন্সিল ইউজ করি সেই রকম পেন্সিল ইউজ করব। আর যখন আমরা স্টাডি করব বা মার্কিং করব সেই সময় আমরা লম্বা লিড ইউজ করব এবং ওভারহ্যান্ড গ্রিপ ইউজ করব, ঠিক আছে। আমি বোঝাতে পারলাম যে আমরা কখন পেন্সিল কীভাবে ইউজ করব, আমরা প্র্যাকটিস করব কীভাবে। তো তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। নাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও দিয়ে দিতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে, ঠিক আছে। আর কমেন্টে অবশ্যই ট্রাইপড গ্রিপ এবং ওভারহ্যান্ড গ্রিপ এই দুটো লিখবে, ঠিক আছে। প্রত্যেকে যারা যারা দেখছো তারা লিখবে, তাহলে ফলে কী হবে, তোমাদের মাথায় থাকবে এগুলো ট্রাইপড গ্রিপ, ওভারহ্যান্ড গ্রিপ, এইগুলো মনে রাখতে পারবে, ঠিক আছে। আরেক সুবিধা হলো আমরা দূরত্ব রেখে কাজ করি, ঠিক আছে। যখন আমরা নর্মাল লিড ব্যবহার করি তখন আমরা ট্রাইপড গ্রিপে ইউজ করব। এবার ট্রাইপড গ্রিপ ইউজ করলে কী হচ্ছে, আমরা কাছে চলে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু যখন আমরা লম্বা লিড ইউজ করছি তখন কিন্তু আমরা দূরত্ব রেখে কাজ করছি, তার ফলে কী হচ্ছে, আমরা ওভারঅল দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং দেখে আমাদের ভুলটা আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এবং আমরা কারেকশন করতে পারছি। ওভারহ্যান্ড গ্রিপে কী হয়, আমরা যে কারণে ক্যানভাস থেকে দূরে থাকি সে কারণে আমরা যখন ড্র করছি তখন আমরা ডিটেলের দিকে আমাদের নজরটা কম দেয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ওভারহ্যান্ড গ্রিপে পেন্সিলের লিড কম ভাঙে এবং শার্প করতে অত সময় নষ্ট হয় না, ঠিক আছে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে, টাটা।